ওরে আমার কালেমার ভাই, ওই জাহিদুলকে একটা বার জিজ্ঞাসা করো রে বাবা, আজকে তোমার মাকে মা বলে ডাকো না, বাবাকে বাবা বলে ডাকো না। ঈদুল ফিতর গেল রে বাবা, রমজান মাসের ঈদ আমাদের কাছ থেকে চলে গেল। কত যুবক বিবির জন্য বাজার করলো রে ভাই, সন্তানের জন্য বাজার করলো, কিন্তু বাবা গো নিজের বাবা মায়ের টের নিল না, খবরও নিল না। এরকম যুবক আপনাদের সমাজে আছে না নাই বাবা? এ যুবকেরা সোনা মানিক রে, তোমার মাকে তুমি কষ্ট দিও না রে বাবা, তোমার বাবাকে তুমি কষ্ট দিও না রে সন্তান। ওরে যুবক, তোমার মা তোমার জন্য যেই কষ্টটা করেছে, ওরে যুবক, তুমি জন্ম থেকে নিয়ে যদি মৃত্যু পর্যন্ত তোমার মায়ের তুমি গোলামতি করো, এরপরও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। যুবক রে, কার জানি আজ মা নাই গো, কবরে শুইয়া টুকরে টুকরে কান্দে গো, কবরে শুইয়া বলে বেটা রে, ওরে বেটা জাহিদুল, আমি তোর মা, আমি তোর আব্বা কবরে শুয়ে আছি রে বেটা। বিটিরা একটা বার কি তোদের মনে পড়ে না? একটা বার কি তোদের প্রাণে দয়া হয় না? বেটা রে, আমি তোকে 10 মাস পেটে ধরেছি রে সন্তান, আমি তোর আব্বা, লোকের জমিতে মুনিশ দিয়া পাড় দিয়া সারাদিন মানে হাড় ভাঙা কাটনি করে বেটারে আমি তোদের মুখে অন্ন তুলে দিয়েছি, খাবার ধুয়ে দিয়েছি। আজ কারা গো মা হারা বাবা হারা সন্তান এখানে বসে আছেন। ও বাবাজি, এ যুবকেরা শুনেন ভাই, আপনাদেরকে বলে যাই, আমার একটা বন্ধু আছে বাবা ডোমকুল বাজারে, দিয়া নার্সিং হোমের ডাক্তার বাবা। এই দিয়া নার্সিং হোমের ডাক্তারের সাথে একদিন আলোচনা, আমি বললাম ভাই আপনারা তো সিজার করেন, তো সিজার করতে গিয়ে মায়ের কতটা কষ্ট হয়, মা কতটা ভয় করে, বিষয়টা একটু যদি খুলাসা করেন আমার ভালো লাগবে, আমার একটা বিষয় জানা হবে। ওই ডাক্তার মনিরুল ভাই বলেছিল, ইমাম সাহেব গো, যেদিন আমরা যতদিন আমরা সিজার করি আমরা ভাবি যে মা জননীর বাবা এতটুকু জায়গা কাটা হয় না রে ভাই না। আমাকে ছবিতেও দেখালো বাবা, অনেক মা জননীর অনেকটা জায়গা কিন্তু পেটটা কেটে ফেলা হয়, ওই পেটটা বাবা নিখুঁত পেট রে বাবা। এরপরও মা তার সন্তানের মুখে মা ডাক শুনবে গো, ওই সন্তানের মুখে মা ডাক শোনার জন্য তার স্বামীকে বাবা ডাক শোনাবে। এটাই হলো মনের তামান্না, এটাই হলো মনের বাসনা। এ যুবকেরা, তুমি ভাবছো মা জননী মনে হয় সেই সময় অজ্ঞান থাকে না রে যুবক, না। এখন মহিলাদেরকে সিজার করলে অজ্ঞান করা হয় না, এখন তাদেরকে বেহুশ করা হয় না। কারণ কি? সন্তান পাল্টিয়ে নেওয়ার একটা ভয় আছে, এর কারণে ওই জায়গাটাকে বুদা করে দেয় বাবা। দেওয়ার পরে জনম দুঃখিনী মা তাকায়া দেখে পাশেই বাবা ছুরি পড়ে থাকে, চাকু পড়ে থাকে, অস্ত্র পড়ে থাকে। মা জানে গো এই অস্ত্র দিয়ে আমার পেটটা কাটবে, এই অস্ত্র দিয়ে আমাকে পেটটা কেটে আমার বাচ্চা বের করবে। এরপরেও বলে সব ডাক্তারকে, বলে ডাক্তার গো আমার পেট কাটবেন ঠিক আছে, কিন্তু আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। জোরে বলেন এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা গো। এরপরে জনম দুঃখিনী মা বাবা যখন ওই বাচ্চাটা উঠায়া নাই, পেটটা কেটে যখন বাচ্চাটা উঠায়া নাই, ওই ডাক্তার মনিরুল ভাই বলছে যে ইমাম সাহেব গো ওই বাচ্চাটা এতটা পেট কাটা হয়েছে, তারপরেও যখন বাচ্চাটা আমরা উঠাই মা জননীর সম্মুখে দেখায়, খোদার কসম গিরা বলি বাপ, ওই ডাক্তার বলছে ভাই গো
পেটটা কাটা হয়েছে এর জন্য মা একটু কষ্ট পায় না, একটু সে দুঃখ করে না। সাথে সাথে সন্তানের মুখ দেখা মাত্রই মা জননীর চেহারাতে হাসি চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এরপরে বাবা সিজার করা মহিলা, এবার এর জন্য নড়াচড়া করা বন্ধ। এরপরে একটু সাইডে দূরেই বাবা বাচ্চাকে শোয়ানো আছে, বাড়িতে কেউ নাই রে বাবা। এ ভাই, কাকে তুমি কষ্ট দাও, কাকে তুমি আঘাত দাও রে বাবা, কাকে তুমি মেজাজ দেখাও? ওই পরের বিটি কাল ভাগানির পাল্লাই পইড়া যেই মাকে তুমি কষ্ট দাও, যেই মাকে তুমি আঘাত দাও রে যুবক, যুবক রে, ওই মা জননীর এতগুলা সিলাই, এতগুলা সিলাই, এতটা কাটা অবস্থায় বাচ্চা কিন্তু হাউ মাউ করে কাঁদছে। মা জননীকে ডাক্তার বলেছে লড়াচড়া করবেন না, তাহলে সিলাইটা কেটে যাওয়ার ভয় আছে। বাড়িতে কেউ নাই, মাকে নড়াচড়া করতে নিষেধ আছে। এ বাবারা, মা দেখছে সন্তান কাঁদতে কাঁদতে গলাটা শুকায়া গেছে, আর সন্তানের গলাতে আওয়াজ আসে না। যুবক রে, এবার মা ছেঁচড়ায়া ছেঁচড়ায়া গিয়া সন্তানকে বুকের দুগ্ধ দেয়। ও মুসলমান, আজ সেই মাকে তুমি দেখতে পারো না রে বাবা, সেই মায়ের তুমি খোঁজ লাও না, সেই মাকে কবরে রেখে গেছো, একটা দিন কবর জিয়ারত করতে আসতে পারো না, মায়ের জন্য একটু দোয়া করতে পারো না। এরে মুসলমান, আপনাদেরকে একটা সচক্ষে প্রমাণ দিই বাবা, আপনি যদি একটা আপেল কিনেন বাবা, বা দুইটা মিষ্টি কিনেন, এই মিষ্টিটা কিনে আপনার শ্বশুর বাড়িতে চলে যান। শ্বশুর বাড়িতে বাবা সালাজ ভাজ, আপনারা বুঝেন সালাজ ভাজ, এই সালাজ ভাজের হাতে নিয়ে যায় যদি দুইটা মিষ্টি দেন, তো দুটিয়া শুধুমাত্র দুটি মিষ্টি নিয়ে গেছেন, জামাই মানুষ আপনি, তো এটাকে আপনারা কি বলেন? এই জায়গাটা হাতের এই জায়গাটাকে কোহিনিয়া, এই কোহিনের এমন গুতা মারবে সালাজ ভাজে যে তুমি আর কিছু পাওনি, দুটো মিষ্টি এখানে উঠে এসেছ। হ্যাঁ, শাশুড়ি মায়ের কাছে যাবি রে যুবক, যে মা আপনার বৌমা আমাকে জ্বালাচ্ছে দেখেন তো, তখন শাশুড়ি মায়েও বলবে তোমারও যে কাণ্ড জ্ঞান নাই, তুমি দুইটা মিষ্টি কি বিলে এসেছো আমার বাড়িতে, ওই এতড়ি লিবে, এতড়ি লিবে। কিন্তু ওই দুইটা মিষ্টি বা একটা আপেল কিনে আপনার মায়ের কাছে যান, আপনার মায়ের কাছে যান, আপনার মাকে গিয়ে বলেন মা গো, ও মা, মা বলবে কি হলো বেটা, আমার পকেটে টাকা নাই মা, একটাই আপেল কেনার মতন পয়সা আছে, মা গো এই আপেলটা খেয়ে তুমি খুশি হও। বলেন তো মা খুশি হবে না বেজার হবে? ভাই কথা বলছে না মনে হয়েছে? খুশি হবে। আর শ্বশুর বাড়িতে কোহিনের গুতা, হ্যাঁ, অথচ সেই শ্বশুর শাশুড়িকে নিয়ে কত যুবকেরা, কত সন্তানেরা আনন্দ ফুর্তি করে, মা বাপের খোঁজ লাই না। আহারে কবি বলছেন, ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব, এই 2-4 মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া, এ মায়ের ও সবের কালে ই বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার সাথে একটা ঘটে যাওয়া কথা আপনাদেরকে বলি বাবা। আমি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো যখন আমি 7 পাড়ার হাফেজ,
তখন আমার এই আপনার এই মাজা থেকে এই কোমর থেকে এইটা পুরোটা পুঙ্গু হয়ে গিয়েছিল। পুঙ্গু বুঝেন তো আপনারা? পুঙ্গু হয়ে গিয়েছিল, কোনো কাজ ভাই ছিল না। তখন আমার বিবাহ হয়নি, 7 পাড়ার হাফেজ। তো এই টাইমে বাবাজি বাড়িতে এসেছি, গরিব মানুষের ছেলে আমি। তো বাবা করেছি কি, ওই মোষের নাঙ্গল ছিল, তো মোষ চড়াতে গিয়েছি। তো মোষ চড়াতে যে মোষের পিঠে আমি আর লাফিয়ে উঠতে পারছি না বাবা, বড় দুঃখের কথা এটা। তো বাবা এমন সময়তে আমার, যদিও কোনো রকম ভাবে মোষের পিঠের উপরে উঠছি, তো একবার লড়ি পড়ে যাচ্ছে, না দড়ি পড়ে যাচ্ছে, কোনোভাবে আমি বাড়িতে এসে পৌঁছালাম। তো আমার এই 2 কাঁচা এখান থেকে এটা যেন আমার খসে পড়ে যাচ্ছে। আস্তে আস্তে আমার পুরা এই নিচ থেকে, এদিক থেকে, এখান থেকে এটা পুরোটা ঠিক ছিল, কিন্তু এখান থেকে এটা পুরো আমার পুঙ্গু হয়ে গিয়েছিল। বলার উদ্দেশ্য, তোমার আমার মা কেমন জিনিস ভাই গো। 3 মাস আমি 6টা বালিশের উপরে ছিলাম, 6টা বালিশের উপরে ছিলাম। আমাকে দেখে সবাই ভারী হয়েছিল, কিন্তু আমার জনম দুঃখিনী মা, আমার যেই মা আমাকে 10 মাস পেটে ধরেছে, যার পেটে আমি ছিলাম, ওই জনম দুঃখিনী মা ভাই 3টে মাস আমার মা আমার জন্য রাতের ঘুম পাড়তে পাইনি। যেমনি ভাবে আমার মা এটা করেছে, আপনার মাও মা, আমার মাও মা। কথা ঠিক না বেঠিক ভাই? যুবক রে, সেই মাকে তুই কষ্ট দিস না ভাই, সেই মাকে আঘাত দিও না ভাই। তোমার আমার মা, আমি যতই বড় মৌলবি হই, হাফেজ হই, আর বক্তা হই বাবা, আর মুফতি হই, মুহাদ্দিস হই, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না বাবা, যদি মায়ের মনে কষ্ট দেয়। আজকে জাহিদুলের মা নাই বাবা, এই ছেলেটার ভিতরে মা ডাকের যে কি স্বাদ, এই যে একটাই অক্ষর, যতদিন দুনিয়াতে আছে বুঝতে পারবা না যুবক। যেদিন তোমার মা হারায়া যাবে সেদিন বুঝবা কি তোমার জীবন থেকে কি হারায়া গেল। যাদের মা নাই বাবা নাই, ওই মানুষগুলাকে যে জিজ্ঞেস করবা, দাদা গো, ও গো দাদা, আপনার মা আপনার বাবা কেমন ছিল, ওই দাদাটা আর বাবা চোখের পানি ধরে রাখতে পারবে না, বলবে ভাই রে, যেদিন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেদিন আমার মাথার ছাদ উড়াইয়া গেছে। যুবক, মাকে কষ্ট দিও না রে ভাই। তাই কবি বলছেন, এ 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মা জননীর বুকের দুগ্ধ দিয়া, এ মায়ের ও সবের কালে বুক ভেসে যায় নয়ন জহলে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মায়া জনম দুঃখিনী মায়া, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, পুষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। কথা ঠিক না বেঠিক বাপ? ও মায়ের পাগলেরা, কথা ঠিক না বেঠিক গো? ওরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, পুষা পায়খানা আমরা মায়ের কুলে করি, তবু নামা রাগ করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের সুখ নাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে, আবার অসুখ হইলে যায়া দেখি মাই রইছে বিছানাই বইসা রে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মায়া জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে, ছেলে যদি কুপুত্র হয় এ মায়ে না
নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে, ওরে তাকে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাপ আমার যুবক ভাইরা যারা মায়ের সাথে কথা বলো না ভাই, আজকে আমি মায়ের কাছে যাই, মায়ের পা ধরো ভাই, মাকে বলো, মাকে বলো মা গো আমি অন্যায় করেছি মা, তুমি আমার পেটে ধরেছো মা, তুমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছো মা, আমি বড় ভুল করেছি মা, মা গো তুমি ক্ষমা করে দাও। পৃথিবীর কেউ ক্ষমা না করলে ভাই তোমার মা তোমাকে ক্ষমা না করে থাকতে পারবে? পারবে না ভাই। ও যুবকেরা, আমার সোনা মানিকের আমার ভাই রে, তোমার মা জননী তোমাকে বড় ভালোবাসে। সন্তানের মুখে মা ডাক যদি, মাকে যদি মা বলে না ডাকে, মার মনে যে, মার কলিজায় যে কতটা আগুন জ্বলে তুমি জানো না বাবা, তুমি বুঝতে পারবে না। তোমার সন্তান যখন তোমাকে বাপ বলে না ডাকবে, তখন তুমি বুঝতে পারবা যে কত ধানে কত চাল। যুবক রে, ওরে আমার সোনার মানিক ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, আমি আমার যেই সমস্ত বৌমারা আছে তাদেরকে বলবো, বোন তুমিও একদিন শাশুড়ি হবা, তুমিও একদিন শাশুড়ি হবা। অতএব বোন রে, তোমার জন্য গর্ত তুমি খুঁড়ে রেখো না বোন, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, শ্বশুর শাশুড়ির খিদমত করো বোন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে, দেশের মানুষেরা তোমাকে সম্মান দিবে। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, আপনাদেরকে আরেকটা কথা বলি ভাই, শোনা, আপনার আমার জনম দুঃখিনী মা, এই মা যদি আপনাকে ক্ষমা না করে, আপনি কবরে যে শান্তি পাবেন না বাপ, কবরটা হবে জাহান্নামের টুকরা। আমার নবী একজন সাহাবী যার নাম হলো হযরতে আলকামা, ইনি বলছেন ইনার মুখ দিয়ে বাবা কলেমা বের হচ্ছে না, মৃত্যুর সময় কলেমা আসে না, তখন এবার সাহাবারা তালকিন দিচ্ছে, এমন সময়তে বাবাজি যখন তারপরেও কলেমা না আসলো মুখ দিয়ে, তখন নবীজির কাছে গেল, নবীকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, নবী গো, আপনার একজন সাহাবী যার নাম হলো হযরতে আলকামা, এর জবান দিয়া কোনো সময় কালেমা আসে না, কালেমা পড়তে পারছে না। নবী আমার বুঝে ফেলেছে কেন তার মুখ দিয়া কালেমা আসে নাই। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলছেন, সাহাবারা রে, নজর করে দেখো, তালাশ করে দেখো তার মা জননী, তার আব্বা জান দুনিয়াতে আছে কিনা। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতটুকু জানি তার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, তার মা জননী দুনিয়াতে আছে। আমার আপনার দরদি নবী, এতিম নবী, আমার মায়ার নবী, টুক 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 করে বাবা ওই মহিলার কাছে চলে গেল। মা জননীকে গিয়ে বলছে, মা আপনি কি আপনার সন্তানের উপরে রাগান্বিত হয়ে আছেন নাকি গো মা? মা বলছে, নবী গো, আমার জীবন আপনার কদমে কুরবানি হোক গো নবী, আপনি সব কথা বলেন আমি মেনে নিব, কিন্তু আমি মা আমার সন্তানকে আমি ক্ষমা করব না। আমার সন্তান হয়ে, আমার পেটের ছেলে হয়ে, যেই সন্তানকে আমি 10 মাস পেটে ধরেছি গো নবীজি, যেই সন্তানকে আমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি ও গো নবীজি, ওই সন্তান আমাকে এমন ভাবে কথা বলেছে, আমাকে এমন আঘাত দিয়েছে ও গো নবীজি, আমি আমার সন্তানকে আমি ক্ষমা করব না। নবী বলছেন, মা গো, আপনি যদি ক্ষমা না করেন গো মা, আপনার বেটাকে যখন কবরে দেওয়া হবে, আপনার বেটার কবরটা হবে জাহান্নামের টুকরা, আপনার বেটা আগুনে পুড়তে থাকবে। মা বলছে, নবী গো,
আমার বেটা আমাকে যে আঘাত দিয়েছে আগুনে পুড়লেও আমি মা তাকে ক্ষমা দিব না। এ বাবাজি আমার নবী তো জানে গো কার কাছে কোন ওষুধ প্রয়োগ করলে কাজ হবে। বাবা গো আমার নবী বলছেন বেলাল রে যা কিছু লকড়ি কুড়িয়ে নিয়ে আয়। লকড়ি কুড়িয়ে নিয়ে আসার পরে বাবা আগুন জ্বালানো হলো। বলে মা এই আগুনের ভিতরে আপনার বেটাকে ফেলে দেওয়া হবে, আপনার বেটাকে পুড়িয়ে দেওয়া হবে। এমনও তো দুনিয়া থেকে যাওয়ার পরেও আগুনে পুড়বে। এবার বাবা ওই আলকামাকে কোলে করে টুকটুক করে নিয়ে যাচ্ছে আর জনম দুঃখিনী মা 10 মাস পেটে ধরা মা টুকটুক টুকটুক করে তাকায় আছে যে আমার বেটাকে আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আগুন বাবা এত দাউ 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 করে চলছে, মা জননীর আর ভিতরটা মানে না, মা আর থাকতে পারলো না। ও যুবক রে মা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যেই বেটাকে 10 মাস পেটে রেখেছি গো নবীজি, যেই বেটাকে আমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি গো নবী গো আপনি আমার বেটাকে আপনি আগুনে ফালায়েন না। আমি মা জননী আমার বেটার আগুনে পুড়বে এটা সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা যখন বাবা ক্ষমা করে দিল সাথে সাথে মুখ দিয়া কালেমা বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলছেন ওরে মা দুঃখিনী ও ভাগিনী সন্তানের নয়ন মোহনী গো ওরে মায়ের চরণের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ কষ্ট দিও না। বাবা আমার সোনা মালিকেরা ও যুবকেরা কার জানি আজ মা এখানে শুয়ে আছে ভাই একটা বার দিলখানা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা ভাই, একটু কাঁদবা, চোখের পানি আসে না ভাই। গুনায় গুনায় আমাদের কালটা পাথর হয়ে গেছে ভাই, পাথর হওয়ার কারণে আমাদের চোখ দিয়ে পানি আসে না বাবা। যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদের দিকে একটু তাকায়া দেখেন, আমার নবীর জীবনী তালাশ করেন, আমার নবীজির জীবনটা পুরা জীবনটা কান্না আর কান্না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন সারা জীবনটা কান্না আর কান্না। হযরতে উমারে ফারুকের জীবনী পড়ুন শুধু কান্না আর কান্না। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও বাবা কান্না। এ বাবাজি হযরতে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন সারা জীবনটা কান্না আর কান্না, কিন্তু আমাদের চোখে পানি আসে না বাবা। এত মাস্তান রে ভাই, এত মাস্তান আমাদের চোখ দিয়ে পানি আসে না ভাই। যুবক ফিরে এসো সোনা, তোমাদের পা দোখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই রে মাস্তানি করিস না, আল্লাহর সাথে নাফরমানি করিস না। আমরা যে এত গুনাহ করি ভাই এরপরেও আমার আল্লাহ রাগ করে আমাদের জন্য বাতাস বন্ধ করে দেয় না ভাই। আমরা যে এত গুনাহ করি এরপরেও আমাদের আল্লাহ আমাদের রুজি বন্ধ করে দেয় নাই। আমরা এত গুনাহ করি, গুনহার কারণে আমাদের হাত না পাক, গুনহার কারণে আমাদের পা না পাক, গুনহার কারণে আমাদের জবান না পাক, গুনহার কারণে চোখ না পাক, গুনহার কারণে আমাদের কান না পাক। এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলি ভাই, এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলছি বাবাজি। এই চোখ দিয়ে কত বেগানা নারীর দিকে কোন নজরে তাকায়া থাকি ও বাবা। এই পা দিয়ে কত খারাপ জায়গায় হাঁটতে হাঁটতে যাই ও মুসলমান। এই যে আমাদের অন্তর নিয়াত, এই অন্তর দিয়ে কত মানুষের ক্ষতির দিকটা চিন্তা করি। কারো বাবাজি কারো ক্ষতি হোক এটা অন্তর দিয়ে নিয়াত করা এটাও কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ বাবাজি। আমার সোনা মানিকেরা ভাই গো, দাড়ি রাখার কারণে ভাই আমাদের সম্মান কমে যায় না রে ভাই। মাথায়
মাথায় টুপি দেওয়ার কারণে আমাদের সম্মান কমে যায় না, আমাদের বাবাজি সুন্নাতি লেবাস গায়ে দেওয়ার কারণে আমাদের সম্মান কমে যায় না, বরঞ্চ আরো সম্মানের জায়গায় আমার আল্লাহ উঠায়া দিয়েছে। ও যুবক ভাইয়ের আমার সোনা মানিকেরা, আর এই জায়গাতে উঠতে হলে বাবাজি আপনার মায়ের খিদমত করেন, আপনার বাবার খিদমত করেন। ও বাবাজি, আপনার মা যখন দোয়া করবে, বাবা পিস্তলের গুলি ফেল যাবে কিন্তু আপনার মায়ের দোয়া ফেল হবে না, আপনার আব্বা জানের দোয়া ফেল হবে না। মুসলমান ভাই, আমাদের এলাকায় একটা কাতলামারি বলে একটা জায়গা আছে, আমার নানার বাড়ির মানে কাতলামারি, ওখানে গিয়ে দেখলাম বাবাজি একটা মানুষ অতি কষ্ট করে তার সন্তানটাকে মাস্টার বানিয়েছিল, কিন্তু যখন বাবা ওই মাস্টার হয়ে গেল, বিবাহ করলো, সন্তান হলো, বাপ কি খাবে এটার জন্য সন্তানের কোনো তাগিদ নাই। বাবা গো, একদিন ভাত নিয়ে বসে আছে, বাপ ভাত নিয়ে বসে আছে, শুধু সানা নিয়ে ভাতটা লাড়ালাড়ি করছে। এমন সময়তে বাবা পাশেই বেটা বৌমা সবাই খাওয়া দাওয়া করছে, কিন্তু বাপ যখন ভাতটা নাড়ছে মুখে তুলে নাই, মুখে যখন না তুলেছে ওরা খাওয়া দাওয়া করে আপনার কি করেছে হাঁড়িগুলা উপরে উঠায়া দিয়েছে। বাপ তখন একটা জোরে নিঃশ্বাস ফেলে বলছে আল্লাহ। এই কথা যখন জোরে নিঃশ্বাস ফেলেছে, বেটা তখন বাবা দৌড়ে গিয়ে বাপকে একটা লাথি মেরেছিল, আর লাথি মারার কারণে বাপ হুড়মুড় করে বাবা জমিনে পড়ে গেছে। সেই দিন ছিল বাবা শুক্রবারের দিন, ইন্দিমিন টাইমে বাবা ওই আব্বা জানটা জুম্মাতে চলে গেল। জুম্মাতে যাওয়ার পরে জুম্মাতে সেজদায় যে পড়লো বাবা, আর বাবা উঠলো না। জুম্মার বাপের চোখের পানিতে মসজিদ ভিজে গেল। বাবাজি বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিছুদিন পরে ওই সন্তান, যেই সন্তান পা দিয়ে বাবাকে লাথি মেরেছিল, ওই সন্তানের পা থেকে শুরু করে পচতে 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 সুরা পুরা দেহটা পচে গিয়েছিল। মরণের টাইমে কাছে একটা মানুষ পেয়েছিল না, বিবি পালিয়ে গিয়েছিল, সন্তান পালিয়ে গিয়েছিল। ভাই রে, আপনাদের কাছে একটা কথা বলি ভাই, আপনাদের দেশে আপনার মা, আপনাদের দেশে এরকম কোন ইতিহাস আছে যে আপনার মা আপনার উপরে সন্তানের উপরে কেস করেছে, পুলিশ দিয়ে ধরাইছে, এরকম কোন আপনাদের দেশে আছে একটা? নাই। কিন্তু বিবিতে লালবাগের লাল ঘর দেখাইছে, এরকম বিবি আছে না নাই? এরকম হাজারো আছে। দেখেন ভাই আমার বলছে যে হাজারো আছে। সুবহানাল্লাহ। ভাই রে, ওই বিবিকে পাওয়ার পরে যেই মাকে তুমি কষ্ট দাও, যেই মাকে তুমি আঘাত দাও, যেই মাকে তুমি কান্দাও, সেই মা যদি তোমার কষ্ট পেয়ে যায়, তারপরে তোমার কোনো আমল, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ফিতরা দাও, ওসুর দাও, কোনো কাজে লাগবে না। অতএব মা জননীর পা দুখানার দিকে একটু তাকাও, এটা বলো যে এটা আমার মায়ের পা, আমার মায়ের পা, এই খুশিটা হয় শুধু মা জননীর পা খান দেখে শুধু তুমি একটু খুশি হয়ে যাও। এই খুশি হওয়ার কারণে আমার আল্লাহ পাক আপনার আমল নামায় এটা কবুল হজের সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই বকাটে ছেলে আছে, সুবহানাল্লাহ, মায়ের এতগুলা টাকা দিয়েছে গো মসজিদের জন্য, তো যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মা গুলাকে তুমি কবুল করে নাও। কিন্তু মা গো, ও মা, পর্দা করবেন। মা জননীরা, আপনাদের জন্য পর্দা ফরজ করা হয়েছে। আমি আপনাদের মহিলাদেরকে আমি সম্মান করি, কিন্তু বাবা সেই মহিলাদেরকে করি না যারা টাইট শার্ট প্যান্ট শার্ট পরে, আর যারা আদর্শবান, নবীর আদর্শ নিয়ে চলে, নবী যেই আদর্শই চলতে বলেছে সেই আদর্শ নিয়ে চলে, তাদেরকে অবশ্যই মা বলে আমাদেরকে সম্মান দেওয়া দরকার আছে না নাই ভাই? সম্মান দিতে হবে। আর যারা বাবা হাই হিল টাই হিল পরে, হাই রে টাইট, টু টাইট, কোন টাইট, এই টাইট, ওরে বাবারে, রাস্তায় চুল গলান ছেড়ে দিয়ে এমন ভাবে স্কুলে কলেজে যাই, বাবা বাজারে যাই, মনে হয়েছে যেন বাবা সিঁড়ি দিবি যাচ্ছে। আর সিঁড়ি দিবি সাজার খুব শখ। হ্যাঁ, কবরে যাইয়া দেখো বাঁশের লাঠি রেডি, কবরে শুধু যাইয়া দেখো তোমার বাঁশের লাঠি রেডি। এমনও কিছু মহিলা আছে দেখবেন ভাই, যে মেডিসিন, এমন কিছু মেডিসিন উঠেছে, রংটা হয়তো আল্লাহ একটু কালো দিয়েছে বাবা, এটাতে একটু শুকরিয়া আদায় করতে জানে না। এরা বাবা ডলতে ডলতে এই ওপরকার এই পাতলা চামড়াটাকে বলা হয়, আমাদের এলাকায় বলে রাম ছিলকিয়া, এটাকে এই উপরকার চামড়াটাকে দেখবেন বাবা, হ্যাঁ, একবারে ডলতে 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 একবারে রাম